স্বীকার করতে হবে একটা মৌলবাদী সরকার ক্ষমতায় আছে 4 টার্ম। কিন্তু এই যে ওখানে এটা হলো আপনার ইন্ডিয়াতে যেটা হলো, দিল্লিতে যেটা হয়েছে এবং ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, এখানে হত্যা হয়নি, মারণাস্ত্রের ব্যবহার হয়নি, গণগ্রেফতার হয় নাই, হ্যাঁ, মানুষকে আহত করা হয় নাই। এবং এই যে গণতন্ত্র যে কিছু মাত্রায় হলেও আছে, এটা প্রমাণ। এবং এই আরেকটা যেটা জিনিস দেখবেন যে জনগণ মন না যেটা গেয়ে উঠছে যখন যারা প্রতিবাদকারী, তখন পুলিশ থেমে যাচ্ছে এবং আমাদের এখানে মাথায় পতাকা হাতে, হ্যাঁ, মাথায় পতাকা হাতে আছে বা মাথায় যে পতাকা বেঁধেছে তাদেরকে বরং আলাদা করে করে গুলি করা হয়েছে, তাদের আলাদা এইভাবে তাদের আইডেন্টিফাই করা হয়েছে। এই বড় ব্যাপারটা ভুলে যাবেন না যে রাষ্ট্র এবং কিভাবে আসলে এই যে পুরো সমস্ত কিছু বাহিনীকে ব্যবহার করা হয়েছে কিন্তু রাষ্ট্রের বা দেশের মানুষের বিরুদ্ধে। মানে যারা পতাকা ধরে আছে, এই যারা হচ্ছে হেলমেট পরে আছে, যাদের কাছে পতাকার চিহ্ন নাই, তারাই হচ্ছে তখন দেশপ্রেমিক। তো এই যে মিডিয়াকেও আমরা দেখবো যে মিডিয়ার ক্ষেত্রে দেখবেন এবং দেখেন যে রাষ্ট্র এসে কিন্তু শেষে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হয়েছে, গো ধরে বসে থাকিনি। মানে স্বৈরাচারী একটা জায়গা গণতন্ত্র যখন থাকে, শিক্ষামন্ত্রীকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে। তো তার মানে হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থা এবং গণতন্ত্রের একটা বড় পার্থক্য আছে। একেবারেই আন্দোলনের উপরে গুলি করে দেওয়া, মানুষকে মেরে ফেলার যে স্বৈরাচারী ব্যবস্থার সাথে আপনার ওখানে যে বড় টিয়ার গ্যাস পর্যন্ত বড় জোর এসেছে বা এই লাঠি চার্জ পর্যন্ত আমরা দেখেছি, তাই না? এবং গণমাধ্যমের ব্যবহারও খেয়াল করবেন যে গণমাধ্যমের প্রতি যেটা অবিশ্বাস, ওটা ওখানেও আছে, তাই না? বহুদিন ধরেই আছে, কিন্তু গণমাধ্যমকে অলরেডি ওখানেও মানুষ বেশ কয়েক বছর ধরেই গদি মিডিয়া বলে ডাকে, না? মোদির নামের সাথে একটা সম্পর্ক আছে এবং গদির সাথে একটা থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো গণমাধ্যমের, আমরা যারা শ্রোতা দর্শক পাঠক, আমরা গণমাধ্যমের পরিবর্তন চাই, ওই অবস্থাটার পরিবর্তন চাই। এবং আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, তারাও গণমাধ্যমের পরিবর্তন চান। কেন চান? কেননা এটা কিন্তু আমাদের সার্ভাইভাল কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন একটা ব্যবস্থার কথা বলতে পারবেন না, আসলে সত্যি কথা আমরা বলি না, পুছিও না, কেউ বুঝবে না। তো তার মানে হচ্ছে আমরা একটা খুবই কঠিন অবস্থার মধ্যে আছি। আমরা যারা সত্যিকারের গণমাধ্যমে যারা কাজ করতে চান, সত্যিটা প্রকাশ করতে চান, তারা যেমন চ্যালেঞ্জের মধ্যে আছেন, যারা হচ্ছে যে গণমাধ্যমের নিজেদের কথা শুনতে চান, দেখতে চান, গণমাধ্যমকে জনগণের দেখতে চান, তারাও আসলে আমরা আসলে সুখী না এই গণমাধ্যম নিয়ে। এই অবস্থার পরিবর্তন হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো তাহলে এই অবস্থাটার পরিবর্তন আমরা যেটা একটা তো খুবই বড়, মানে গণমাধ্যম কমিশন তৈরি হয়েছে এবং সেখানে 3 মাসের মধ্যে যতটা পারা যায় কাজ করা হয়েছে এবং খুব দরকারি কিছু কথা বলা হয়েছে। এটা নিয়ে আমি আর বলছি না, এটা জিমি আমির কিছু বলেছেন, আপনারা গণমাধ্যম রিপোর্ট আছে যেখানে দেখতে পাবেন যে যেখানে এমনকি আমরা অর্ডিন্যান্সের খসড়া তৈরি করে দিয়েছি যাতে এটার বাস্তবায়ন করা যায় সঙ্গে সঙ্গে। তার মধ্যে একটা হচ্ছে যে স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরি করা, আর একটা হচ্ছে সাংবাদিকের নিরাপত্তা।